أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان قال النبي صلى الله عليه وسلم فلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان إلا أمانة ولا دين إلا عهد له الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এমন একটি বিষয় আমরা আজকে জুমার খুতবা দিতে যাচ্ছি যেটা মানুষের ঈমানের সাথে জড়িত, মানুষের একেবারে জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। সেটা হলো আমানতদারিতার গুরুত্ব এবং তা পালনের বাস্তবতা এবং আমাদের বর্তমান প্রেক্ষাপট। ইনশাআল্লাহ, আমানত বলতে আমরা স্বাভাবিক অর্থে বুঝি যে আমি কাউকে বললাম যে এই টাকাটা ওযুখানা করো, উনি সেটা না করে রেখে দিয়েছে বা অন্য কোথাও করেছে, এটা আমানতের খেয়ানত। কিন্তু আমরা এর ব্যাপক অর্থ আমরা জানি না। আমানত এমন একটি শব্দ যার ভিতরে ইসলামের আলটিমেট প্যাকেজ সব কিছু জমা দেওয়া আছে। আমানতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমানতই হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমানতই হলো ইসলাম, আমানতই হলো ঈমান, যার ভিতরে সত্যবাদিতা আছে, ন্যায়পরায়ণতা আছে, কোনো সম্পদ পঙ্খানুপুঙ্খানু হিসাব আছে, দায়িত্বশীলতা আছে, যেভাবে যা রাখা হবে সেখানেই তা থাকবে। এলেমের আমানত আছে, বিদ্যার আমানত আছে, শিক্ষার আমানত আছে, দায়িত্ব পালনের আমানত আছে। প্রত্যেক যেই সেক্টরে দায়িত্ব পালন করে প্রত্যেকে তার দায়িত্ব পঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। এর নাম হলো আমানতদারিতা। অথচ আমরা আমানতদারিতা বলতে এটাকে ছোট করে নিয়ে আসছি, খুব কাছাকাছি নিয়ে আসছি, অথচ এটা ব্যাপক অর্থে। আপনাকে আমি প্রথমেই কোরআন মাজিদের আয়াত দিয়ে বক্তব্য শুরু করি, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আমি আমার আমানতের দায়িত্ব দিতে চাইছি হলো আকাশের কাছে, প্রথমে আসমানের কাছে আমি দায়িত্ব দিতে চাইছি। আমানতটা আবার কি, এই আমানতটা কি সেটা এটার পরে বলবো। ওয়াল আরদ, তারপরে আমি বলছি জমিন তুমি কি দায়িত্ব নিবে। ওয়াল জিবাল, এরপরে আমি 3 নম্বরে বলছি পাহাড়, তুমি কি আমার আমানতের দায়িত্ব নিবে কিনা। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, শুধু অস্বীকার করে নাই, ভয় পাইছে, দায়িত্ব ফেরতও দিয়েছে, আবার ভয়ও পাইছে যে না আমরা এটা নিতে পারবো না। একটা হলো সম্মান দেখায় আমি নেব না, আর একটা হলো আমি দায়িত্বও নেব না এবং আমি ভয় পাইছি। ওয়া হামালাহাল ইনসান, সবাই যখন ফিরালো একজন তখন হাত তুলে বলতেছে আমি রেডি, তার নাম হলো আপনি আর আমি মানুষ, ইনসান। ইন্নাহু কানা যালুমান জাহুলা, যখনই দায়িত্বর ভার আমরা নিয়ে নিলাম, যখন দায়িত্ব আদম আলাইহিস সালাম নিয়ে নিলেন, যখন দায়িত্ব ইনসান নিয়ে নিল, তখনই আল্লাহ বলতেছেন মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল। এখন আমরা মনে করতেছি বাস্তবিক এই আয়াতের অর্থে যে আমি কি দায়িত্ব নিয়ে বিপদে পড়লাম কিনা। আসমান ফেরত দিচ্ছে, জমিন ফেরত দিচ্ছে, পাহাড় দায়িত্ব নিতে চাচ্ছে না, তা আমি আল্লাহর কথাটা রাখি কি বিপদে পড়লাম। আমাকে তো এখানে আল্লাহ সম্ভাষণ দেওয়ার কথা, মানে আমাদের মেধা বলে আর কি, আল্লাহর হিকমত আল্লাহর কাছে। আমাদের বিবেক বলে দুনিয়াবি জ্ঞানে যে আমি যখন একটা লোকের দায়িত্ব নিলাম, ও তো খুশি হয়ে আমাকে মালা দেবে বলায়, আমাকে বলবে যে সুবহানাল্লাহ, অথবা বলবে যে মাশাআল্লাহ, আর আল্লাহ বলবে যে আমি তোমার প্রতি দয়া করলাম, এরকম কিছু। কিন্তু যেই আমরা রাজি হলাম, আল্লাহ বলতেছে তুমি জালেম, তুমি জাহেল।
কিন্তু আপনি জালেম আর জাহেল বলতে যেটা বুঝতেছেন আসলে এই আয়াতের অর্থ সেটা না। এখানে আল্লাহ অজ্ঞকে বুঝাইছে, মানুষের এই জ্ঞানটা নাই যে আমানতটা কত সিরিয়াস জিনিস। কেবল যে নিজ দায়িত্বে মুহূর্তের ভিতরে আমি আল্লাহর কথাটা মেনে নিল, আমানতটা নিয়ে নিল, সে জানে না আসলে আমানতটা কত কঠিন জিনিস। অধিকাংশ মানুষ তার নিজের প্রতি জুলুম করে, এটা আল্লাহ বলতেছে। এবার আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত দিতে চাইল, সেটা কি দিতে চাইল? সেটা কি টাকা পয়সা, দুনিয়ার কোনো ধন সম্পদ? না, তিনি দিতে চাইছে পুরা ওহী, পুরা তার বিধান, পুরা ইসলামের দায়িত্ব দিতে চাচ্ছে। যদি একটা অংশ বলেন তাহলে হয় না। কি এমন আমানত দিতে চাইল আল্লাহ? কিন্তু আমানতের অর্থটাকে যদি দিন বলেন, যে দিন, লা দীনা ইল্লা আমানাহ, অথবা আহদালাহ। যদি ঈমান অর্থ যদি আমানত ধরেন, আমানত মানে যদি দিন বোঝেন, তাহলে অর্থটা মিলে যায় যে আল্লাহ ওহীর দায়িত্ব দিতে চাচ্ছে, কোরআনের দায়িত্ব দিতে চাচ্ছে। কেউ এই দায়িত্ব সহজে নিতে চায় নাই। দায়িত্ব যারা নিয়েছে তারা হলো আমি আপনি। এবার আপনি আশ্চর্য হবেন, এভাবে শুনেছেন কিনা। এই কথাটা বলেন তো কাকে বলছে আল্লাহ? প্রথমে আমাদের আব্বাকে, আবুল আম্বিয়া, নবীর বাপকে, আমাদের বাপকে, আবুল নাস, ঢালাও ভাবে সব মানুষের আব্বা আদম আলাইহিস সালামকে বলছিল, তুমি কি আমানতের দায়িত্ব নিবে? তো সে বলছিল আমি নিলাম। আশ্চর্য ব্যাপার, এই নিলাম কথাটা যখন বলছিল তখন আসরের টাইম। কিসের টাইম? এই দায়িত্ব নেওয়ার সাথে সাথে আসর থেকে মাগরিব, এসাও থেকে নেই, মাগরিবের আগেই ভুল করছে। শোনা যাচ্ছে? আদম আলাইহিস সালাম যখন দায়িত্ব নেছে, এই টাইম থেকে তার ভুল করা, কি ভুল করছে জানাই তো আছে সবার। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেছে ওই গাছের কাছে যায় না। এটা তার একটা হিকমা, এটা তার একটা পরীক্ষা, এটা আল্লাহর একটা নির্দেশ। কিন্তু তিনি গাছের কাছে গিয়েছেন, কেবল দায়িত্ব নিল, মাগরিবও পার হয় নাই, এই টাইমের ভিতরে আল্লাহর হুকুমকে অমান্য হয়ে গেছে। তো এটা একটি পরীক্ষা। আল্লাহর আমানতটা বড় কঠিন। ইসলামের ইতিহাস যদি আপনি পড়েন, ভালো ভালো মানুষদেরকে পিটানো হয়েছে, মারা হয়েছে, তুমি কি দায়িত্ব নিবে? ও সহজে রাজি হয়নি। আপনাকে আগে হাদিসটা বলি। ফালাম্মা খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী খুতবা দিতেন না, ইল্লা কল, ওই কথা বলা ছাড়া। ভাষা বুঝেন? ফালাম্মা খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশিরভাগ বক্তব্যে আমার নবী আলোচনাই শেষ করতেন না, ইল্লা কল, একটা কথা বলা ছাড়া। সে কথা কি? লা ঈমানা ইল্লা আমানাতা, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই। ওয়ালা দীনা ইল্লা আহদালাহ, আর তার কোনো দিনই নাই, সে দিনই বোঝে নাই, যে অঙ্গীকার পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না। আমরা এমন একটা জাতি, আমাদের তরবিয়তটা গড়ে উঠেছে ওইভাবে যে কাউকে 3টায় কথা দিলে বোঝা যাবে যে 4টায় আসবে। এজন্য বক্তা বক্তব্য শুরু করে হলো এশার সালাতের পরে, কিন্তু পোস্টারে লেখা বাদ আসর। ইতিহাসে কোনোদিন ঘটে নাই যে আসরের নামাজের পরে বক্তব্য শুরু হয়েছে আর সেই বক্তব্যে 5000 মানুষ বসে বক্তব্য শুনছে। সবাই জানে যে এগুলো একটা ভাওতাবাজি, এটা লেখার কথা, ফরমাতে তার অঙ্গীকার ঠিক রাখতে পারে নাই। এবার আপনাকে বলি, কোরআন মাজিদ একটি সূরা আছে, সূরা মুমিনুন আছে। এই সূরাতে আল্লাহ জান্নাতীদেরকে স্বাগতম দিচ্ছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে। সেটা হলো কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলতেছে মুমিনরা সফলকাম হয়ে গেছে। দুনিয়াতে সফলকাম কিন্তু সহজ না, জান্নাতি হলো মূল সফলতা। বোঝা কি যাচ্ছে? একটা মুমিনের জন্য সবচাইতে বড় সফলতার চূড়ান্ত জায়গা হলো জান্নাত। আমাকে একটা লোক বলতেছে যে আমরা হুজুররা যদি এই জিনিসটা পাতাম তাহলে আমাদের আর কোনো আশা থাকে না। ওই অমুক লোকটার জন্য যদি এই কাজটা করে দিতে পারতাম, লোকটার আর কোনো বিপদ থাকে না। তখন আমি বললাম যে তওবা পড়েন। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত মানুষের শান্তি তৃপ্তির কোনো জায়গার কোনো শেষ নেই।
আর জাহান্নামে ঢোকার আগ পর্যন্ত মায়ের চূড়ান্ত পর্যায়ে শুরু হবে না। এটা মানুষের বৈশিষ্ট্য, মানুষের স্বভাব। এমন একটা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছে, আল্লাহর কসম কোনো ফকিরকে যদি একতলা বিল্ডিং করে দেন, এক মাসও যাবে না বলবে আর একতলা হলে আমি আরো কিছু ভাইকে নিয়ে ঢোকাতে পারতাম। একটা রাস্তার লোককে ধরে নিয়ে 5 তলা বিল্ডিং করে দেন, 4র্থ তলায় 5ম তলায় তার আলিশান একটি ফ্ল্যাট দিয়ে দেন, সেই লোক কয়েকদিন পরেই বলবে এত বড় কিছু করে দিতে পারলো, লিফট দিতে পারলো না, এত দূর সিঁড়ি দিয়ে উঠা যায়। এটা মানুষের স্বভাব। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মানুষ বুঝতে পারবে না যে আরাম কি জিনিস, তার চাহিদা শেষ হবে না। আর জাহান্নামে ঢোকার আগ পর্যন্ত কেউ যদি মনে করে আমি চরম গজবে আছি, তাহলে তার ভুল হবে। আল্লাহ যদি শাস্তি দিতে চান, আল্লাহ এই পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন টিকে থাকতে পারে না। ইতিহাস সাক্ষী, একেবারে জীবন্ত মানুষকে মাটি সহ আল্লাহ উল্টে দেয়নি, খালি বলছে কুন, কাফনুন পেশ কুন, মুহূর্তের ভিতরে অটোমেটিক ফায়াকুন হয়ে গেছে। সেই আল্লাহ আপনার মাথা ব্যথা দিচ্ছে কেন? একটা বিজলি চমকালে এই হায়দ্রাবাদের গোটা এলাকার লোক শেষ হয়ে যেতে পারে। তিনি পরীক্ষা নিচ্ছে, সময় দিচ্ছে, অবকাশ দিচ্ছে যে আপনি আপনার আমানতদারিতা যাতে ঠিক করতে পারেন, দিন ঠিক করতে পারেন। গজব কাকে বলে, কিসের সাথে কি বলে, এত কাহিনী করা লাগে? মুহূর্তের ভিতরে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিতে পারে, এই ক্ষমতা তার আছে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু তার জিনিস, তার তিনি ছাড়া, রব্বুল আলামিন ছাড়া সব কিছু অবশিষ্ট ধ্বংস হয়ে যাবে। এবার আপনাকে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন না, বক্তব্য দিতেন না মানুষকে আমানতদারিতা আর অঙ্গীকারের ব্যাপারে সতর্কতা না করা পর্যন্ত। সূরা মুমিনুনে জান্নাতীদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলতেছে। 5 এবং 6 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলতেছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওরাই হলো সফলকাম, ওরাই হলো মুমিন, ওরাই হলো জান্নাতে যাবে যারা তাদের আমানতদারিতার ব্যাপারে খুব সুন্দর, কঠোর, এবং অঙ্গীকার পূরণ করার ব্যাপারেও তারা কঠোর। এদেরকে আল্লাহ জান্নাতি মানুষের বৈশিষ্ট্যের কথা বলতেছে। আলহামদুলিল্লাহ। এবার আপনি আমার দিকে তাকান। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনেছেন কেউ? যাকে বলা হয় ওমরে সানি। আমাদের ফিকা বইতে আমরা পড়ছি, বা অন্য বইতে ইসলামের ইতিহাসে ওমরে সানি মানে দ্বিতীয় ওমর। ওই ওমরের মতো তার কেউ হতে পারে না, এটা কি সম্ভব নাকি? কিন্তু এটাকে ওমরে সানি বলতো আমাদের উস্তাদরা, যে দ্বিতীয় ওমর। এত কঠিন ছিলেন এবং এত আমানতদারিতা ছিলেন এবং এত ভালো মানুষ ছিলেন তিনি, ইসলামের ইতিহাস তাকে স্মরণ রাখবে কিয়ামত পর্যন্ত। ওমর বিন আব্দুল আজিজের কাছে তার বন্ধু আসছে, রাত্রিবেলা দরজা টোকায়, দোস্ত বাড়িতে আছো? হ্যাঁ। উনি আবার এমন সুসম্পর্ক রাখতেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে তার এই রিক্সাওয়ালা বন্ধুকে ভুলে দেয় নাই, তার গরিব বন্ধুকে বলে নাই। যেই দরজা টোকায়ছে, সালাম দেছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে, দোস্ত আসো, ভিতরে আসো। তো ভিতরে যাওয়ার পরে দোস্তর অফিসে বসে গেছে। দোস্তের নাম হলো ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি আপনার ওই সময় রানিং প্রধানমন্ত্রী। যেই ঘরের ভিতরে ঢুকে গেছে, অমনি ফু দিয়ে বাতি নিভে দিয়েছে। ওমর বিন আব্দুল আজিজ বাতি অন্ধকার করে দিয়েছে, অথচ তখন রাত ধরেন যে 12টা 1টা বা 10টা 9টা, চারদিকে অন্ধকার, একটা আলো জ্বলতেছিল। যেই বন্ধু ঘরে ঢুকছে আর বন্ধ করে দিয়েছে আলো। বলতেছে, হ্যাঁ দোস্ত কি বলতে আসছো বলো, কথা শুনি। তখন উনি কষ্ট পেয়ে বলতেছে যে এটা কি আর কি হলো না, আমি তোমার কাছে আসলাম, আমি তোমার বন্ধু, আর তুমি আমাকে গুরুত্ব না দিয়ে আলো নিভা দিচ্ছ। তো বলো অসুবিধা কি, কথা তো শোনাই যাচ্ছে, তুমি বলো আমিও বলি, দুইজনই বলি, দুইজনই শুনি। তো তখন উনি বলতেছে যে না, আমার সাথে মস্কারা করো না, এটার রহস্যটা কি? আমি তোমার মুখ দেখবো না কেন? তুমি আমার চেহারা দেখবে না কেন? তুমি আমাকে এই সম্মান দিবে না কেন? আলো কেন বন্ধ করে রাখলে? তখন তিনি বলতেছে, এই আলোটা, এই তেলটা আমার বাপের টাকায় কেনা না। এই মুহূর্তে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, আমি সরকারি কোষাগারের কাজ করতেছিলাম, আমি একজন দায়িত্বশীল প্রধান, কিন্তু আমি আমেল, আরবিতে আমেল মানে কর্মচারী, আমি একজন এই রাষ্ট্রের কর্মচারী। তোমার সাথে যে আমার কথোপকথন হবে এটা কোনো দিনের অংশ না।
এটা একটা জাগতিক মুআমালাত, বন্ধুত্ব সম্পর্ক, এটা একটা ফ্যামিলির বিষয়, এটা বন্ধুত্বের বিষয়, এটা রাষ্ট্রের কিছু আসে যায় না। তোমার সাথে কোনোদিনও যদি আমার দেখা না হয় তাতে আমার জনগণের কিছুই আসে যায় না। কিন্তু যেই তেল ফুরায়, যেই মোমবাতি ফুরায়, যেই তেলটা ফুরায় তোমার সাথে কথা বলবো, এই তেলটা কেনা হলো রাষ্ট্রীয় সরকারের টাকা দিয়ে। এই জন্য তুমি যখন ঘরে ঢুকে গেলে তখন আর রাষ্ট্রের কাজ থাকলো না, তুমি হলে আমার দোস্ত, তোমার সাথে সারা রাত আমি গল্প করতে পারি, অধিকার তোমার আছে, আমি সময় দেব, সব দেব, খাবার দেব, আমার ব্যক্তিগত অর্থ দিয়ে তেল আমি দিতে পারবো না, কারণ এই তেলটা আমার রাষ্ট্রের টাকা দিয়ে কেনা। তখন তিনি তার ভুল বুঝতে পেরে বললেন, আল্লাহু আকবার, এত কঠিন মানুষ, দিনের ব্যাপারে এত সচেতন। ওমর বিন আব্দুল আজিজের মৃত্যুর সময় লোকজন বারবার বলতেছে, তুমি যে মরে যাচ্ছ, তোমার ছেলের কি হবে? কিছু একটা রেখে দাও, কিছু তো দাও তোমার ছেলেকে। তখন সে বলল, আমার ছেলেদের জন্য আমি সবচাইতে যে জিনিস দামি রেখে যাচ্ছি সেটা হলো আমানতদারিতা। সুবহানাল্লাহ, আমি তাদের আমানতদারিতার উপরে রেখে গেলাম, আমি আল্লাহর ঈমানের উপরে রেখে গেলাম, এটা বললেন। তখন একজন প্রস্তাব দিল, মুসলমানকে যদি একটা চকলেট হাদিয়া দেয়, এটা কি ফেরত দেওয়া যাবে? 1 কোটি টাকা হাদিয়া দেয়, ফেরত দেওয়া যাবে? মুসলিম ভাইকে, বন্ধুকে একটা আতর দিলে ফেরত দেওয়া যাবে না, বিনিময়ে 1 কোটি টাকা দিলেও ফেরত দেওয়া যাবে না, যদি হাদিয়া হয়, বন্ধুত্ব হয়, দুনিয়াবি কোনো লোভ ছাড়া, যদি কোনো সুদ ছাড়া দেয়। তা আমি আপনার বন্ধু মানুষ, যদি আপনার আপত্তি না থাকে, আমি আমার নিজস্ব সম্পদ দিয়ে আমি আপনার ছেলের জন্য কিছু করে দিই আপনার মরার আগেই। তখন তিনি বললেন, এটা আমার কোনো অংশীদারিত্বের ভিতরে পড়ে না, আমি আমার সন্তানদের জন্য আমি আমার তরফ থেকে তা রেখে গেলাম, সেটা হলো আল্লাহর আমানত, আল্লাহর ওহী। তখন কিছু লোক মন খারাপ করল, মানুষ কি এতটা সফি হয়? মানুষ কি এতটাও কি বৈরাগ্য হয়? আমরা খুশি মনে দিতে সালাম তা নেয় না। তখন তিনি এক সময় মারা যাওয়ার পরে ওই মানুষগুলো তার বয়সে ছোট, দীর্ঘদিন তারা দুনিয়াতে বেঁচে ছিলেন, মরে যাওয়ার আগে 6 জন লোক বর্ণনা করে গেছে, ওমর বিন আব্দুল আজিজ শূন্য হাতে তাদের যে সন্তানগুলোকে রেখে গেছেন, একটা ছেলেও গরিব ছিল না, আল্লাহ তাদেরকে বড়লোক বানা দিয়েছিল, অথচ শূন্য হাতে রেখে গেছে। গাধার মতো খেটে পাগল হয়ে যাচ্ছে শুধু একটা মেয়ের জন্য, একটা ছেলের জন্য। সম্পদ কি করে খাবে সে? বুঝলাম না কথা। আপনি যা কিছু রেখে গেলেন, ও তো 3 দিন জুয়া খেলার টাকা, 1 রাত্রে জুয়া খেলে সব শেষ করে দেওয়া হয়, কিডনি বিক্রি করে দেয়। উত্তরবঙ্গে একটা এই ভিডিও দেখলাম, কিডনি বিক্রি করে দেশে নেশায়। তার সাথে কি বলতেছেন আপনি? যা কিছু রেখে গেলেন এগুলো সন্তানের জন্য, এটা কঠিন কথা, এটা বলা যাচ্ছে না। ঠিক আছে, আল্লাহর জন্য, দিনের জন্য কিছু সম্পদ তো থাকবে, কিন্তু এগুলোই সন্তানের সম্পদ নয়। তাকে ওহীর বিদ্যা, আমানতের শিক্ষা দিতে হবে, আল্লাহ তাকে কল্যাণ দেবেন ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে ওয়েলকাম জানান, কংগ্রাচুলেশন জানান, তাদেরকে স্বাগতম জানান, তাদেরকে অভিবাদন জানান, যারা তাদের আমানত রক্ষা করেছে এবং কথা দিয়ে কথা রেখেছে, অঙ্গীকার পূরণ করেছে। এবার আসেন, রোমের আব্দুর রহমান কালখি সম্ভবত নাম তার, ইসলামের একজন বড় খাদেম ছিলেন। তিনি তার বন্ধুর কাছে সম্পদ জমা রাখতেন, বন্ধু আমানতের খেয়ানত করতেন না, তিনিও ভালো মানুষ। একদিন তিনি বললেন, দোস্ত টাকাটা দাও, আমার কিছু সম্পদ করতে হবে, কিছু কাজ আছে। টাকাটা তখন দেখলেন, বলার সাথে সাথে ঘর থেকে বের করে নিয়ে আসলো। টাকা সব ঠিক আছে, হুবহু এক, পার্থক্য হলো এক জায়গা, উনি দিয়েছিল যে টাকা সেই টাকা নাই, উনি যেই টাকাটা দিয়েছিল ওই টাকা নাই, পরিবর্তন করে অন্য টাকা আছে, কিন্তু টাকা ঠিকই আছে, মানও এক, টাকা ছেঁড়া না, কাটা না, ফাটা না, সব ঠিক। কিন্তু উনি যে টাকাটা বান্ডেল ধরে দিছিল হুবহু ওই টাকাটা নাই। তিনি অন্য খাতে খরচ করে তার নিজস্ব টাকা থেকে উনি দিয়ে দিচ্ছে, দোস্ত নাও, যখন চাবে দিয়ে দেব। যার কাছে দিয়েছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ। 26 বছর দুনিয়াতে বেঁচেছিলেন। 26 বছর পর তিনি মৃত্যুর আগে বলে গেলেন, আমার দোস্ত আব্দুর রহমান, কি কারণে আমার উপরে গুসা করলেন? সব সম্পর্ক ঠিক আছে, আমার মরা পর্যন্ত জীবনে উনি আমার কাছে আর 2টা টাকা রাখে নাই।
আমি বারবার জিজ্ঞাসা করতাম, খুব একটা কারণ খুঁজে পেতাম না বিষয়টা কি। আমি পরবর্তীতে বুঝলাম আমানতের খেয়ানত হয়ে গেছে। আমার টাকা হুবহু দিয়েছি ঠিক আছে, তবে যেভাবে দিয়েছে ওইভাবে দেই নেই। যেভাবে আমাকে দিয়েছে ওভাবেই যদি তার আমানতটা জমা করে রাখতাম, সম্ভবত তিনি আমার সাথে এই লেনদেন আরও কিছুদিন চালু রাখতেন। অবস্থা খুব কঠিন। কার টাকা কার কাছে, আরে দেও 10,000 পরে মিল করে দেবো না। মিল করা আবার কাকে বলে? মানুষ আমানতদারিতা বোঝে না, মানুষ অঙ্গীকার কাকে বলে মানুষ বোঝে না। এরপরে দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলতেছেন কিন্তু কোরআনে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ আদেশ করছে, একেবারে আল্লাহ আদেশ করতে সরাসরি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে দাও। এটা সরাসরি আল্লাহর আদেশ যে আমানতের খিয়ানত করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম মিদাম, তিনি মারা গেলেন। যাদের হাতে মারা গেলেন তারা মারলেই শহীদ হওয়ার একটা ব্যাপার আছে, কারণ তারা ইসলামের শত্রু ছিল, তারা ছিল অমুসলিম ইহুদি। তারা যদি কোনো মুসলিমকে দিনের কারণে মারে, ইসলাম রক্ষা করতে এক পাশে মুমিন আর এক পাশে কাফের, তো উনি যদি মেরে দেয় তো শহীদ হওয়ার চান্স কম না বেশি? পরিষ্কার কথা, দিনের জন্য সরাসরি। যেই মারা গেছে লোকজন বলতেছে জান্নাতি 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 আল জান্নাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাগ্য, কি কপাল, মেদামের কপাল কত ভালো, আমার নবীর রানিং খাদেম অবস্থায় কাফেরের হাতে জীবনটা দিয়ে দিল, শহীদ শহীদ, জান্নাতি জান্নাতি স্লোগান দিতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রেগে গিয়ে বললেন, কাল্লা, কখনো না, আমি দেখতেছি সে জাহান্নামে যাবে। সব ভয়েতে শীতল হয়ে গেল। বলে কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো যে আমানত কি? বন্টনের আগেই ও চাদর নিয়ে এনেছে, আমি ভাগ করেই নি আগেই চাদর নিয়ে এনেছে, মানে ওই গনিমতের চাদর মাল আগেই চাদরও নিয়ে এনেছে। আমি ওকে দিতাম কি দিতাম না সেটা পরের হিসাব, ও তার ভাগে চাদর পাবে না কম্বল পাবে সেটার হিসাব পরে, কিন্তু আমি বন্টন করার আগে ও চাদর নেসে গেল, সে কারণে আমি দেখতেছি এই কারণে সে জাহান্নামে যাবে। কথাটা শক্ত লাগলো না বলেন তো আপনাদের কাছে? আর আপনি আমাকে এখন প্রশ্ন করেন, আমি আমার এই মোবাইল দিয়ে যদি দেখাতে না পারি আপনি আমাকে অপমান করবেন। হিন্দু শহীদ এই বাংলাদেশে, হিন্দু শহীদ, তার বিপরীত দলের লোক তাকে মারিয়ে দিয়েছে, এই জন্য তার নাম হলো শহীদ। ওই বড় একটা পিলারে, ওই যে গাজীপুর থেকে ঢাকা যেতে যে পিলার, উড়াল সেতুর, এটার পিলারে এটা হিন্দুর নাম শহীদ। তা মিলান এখন দেখি, কাফেরের হাতে জীবন দিয়ে দিয়েছে চাদরের জন্য জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নাম এভাবে বলবো না আমরা, এটা তার ভুল, কিন্তু আপনি হিন্দুর গায়ে আপনি শহীদ লিখে দিলেন, এটা কি আমানতের খেয়ানত না? কিন্তু এটার বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না, তাহলে আপনি হবেন না হলো এই কাটা বেশি বোঝে, এই সেই গালাগালাজ করবে আপনাকে। এবার আপনাকে আর একটা কথা বলি, কোন অমুসলিম যদি আল্লাহর ঘরে 100 কোটি টাকাও দান করে, আপনি কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে আল্লাহর কাছে 1টা টাকার নেকি লোকটার জমা আছে? বুঝে বলবেন। একটা হিন্দু সে যদি কোনো মুসলমানের 10টা বাড়ি করে দেয়, 10টা অসহায় লোকের, আল্লাহর কাছে তার নেকি জমা আছে, এটা বলতে পারবেন? কেন? একটা জিনিস তার অনুপস্থিত, এজন্য ব্যক্তি ভালো, লোক সহজ সরল, কাউকে গালি দেয় না, ভালো, বৃষ্টির মতো টাকা খরচ করে মানুষের উপকার করে, কিন্তু একটা জিনিস না থাকার কারণে নেকি নাই, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাওহীদ নাই, ঈমান নাই। এ কারণে দান করতেছে ঠিক আছে, তার দ্বারা মানুষের উপকার হচ্ছে, কিন্তু লোকটার উপকার নেই। কথা বুঝতেছেন আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এই মাইয়ত কি কারোর কাছে ঋণ আছে? জানাজা গিয়ে, রানিং জানাজা, একজন সাহাবী বললেন, আল্লাহর নবী 2 দিরহাম। কয় দিরহাম? আপনার দেশের 2 টাকা।
এক এক দেশে দিরহাম, রিয়াল, দিনার, ডলার, মানি যাই বলেন না কেন, যার যার দেশের পয়সা তার তার। 2 দিরহাম উনি হলো ঋণ আছে, দেয় নেই। রানিং জানাজা আল্লাহর নবী উঠে চলে যাচ্ছে, আমি জানাজা পড়াবো না। তখন সাহাবী বললেন যে আল্লাহর নবী একটু আসেন, আমি এই মাইয়াতের পক্ষ থেকে এই 2 দিরহামের দায়িত্ব আমি নিয়ে নেব। আমি দায়িত্ব নিয়ে নিচ্ছে, আপনি এখন কি করবেন? তখন আল্লাহর নবী বলল ঠিক আছে, আগে নেও, এটা পূরণ করো। এরপর আমার নবী ফিরে এসে ওই একই ব্যক্তির জানাজা পড়ালেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, শহীদ কি যাকে তাকে বলা যাবে না ওহী লাগবে? ওহী লাগবে কিনা? কঠিন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ইসলামের পক্ষ নিয়ে কাফেরদের সাথে জিহাদ করে যে মরে যায়, এটাতে শহীদ সন্দেহ আছে আপনাদের? এটা এক প্রকার শহীদ। তার পানিতে ডুবে মরা, চাপা পড়ে মরা, পেটের ব্যথায় মরা, এই যে আরও যে কিছু বিষয় আছে, এগুলির ব্যাপারেও শহীদ বলা হয়েছে, তবে ডাকার জন্য বলা হয় নাই। বোঝেন? এই সমাজে বহু লোক নামাজ পড়ে না, নাকি পড়ে? আছে না এরকম লোক? বহু লোক বেনামাজি আছে কিনা? তাহলে আমি যদি এই পাকা রাস্তার উপর দাঁড়ায় বলি, এ কাফের, এদিকে আসো, বলা যাবে? তার মানে উনি কুফরি করছে, কথা ঠিক, কিন্তু আপনি কাফের বলে তাকে ডাকবেন, এটা আপনাকে অধিকার দেওয়া হয় নাই। একটা লোক নেফাকি আছে, তার ভিতরে মুনাফিকি আছে, কিন্তু আপনাকে পার্সোনালি এই দায়িত্ব দেওয়া হয় নাই, এ মুনাফিক এদিকে আসো, এটা বলা যাচ্ছে না। কারণ স্পেসিফিক তাকে ডাকার জন্য ওহী লাগে। আমার ভাষা বোঝেন নাই? ওহীর বাইরে আপনি কাউকে ট্যাগ লাগাতে পারবেন না। যদিও আমাদের ঘরে তো শুধু ট্যাগ লাগানোই চলে, কি বললাম, কি যে চলে ফেসবুকে, এই ফেসবুকটাকে আপনি আলাদা একটা আসমান অথবা আলাদা একটা জমিন মনে করতে হবে। এই জমিনের মানুষগুলোর সাথে এই মাটির উপরের মানুষের কোনো সম্পর্ক নাই। ভালো মানুষের কোনো ইজ্জত সরল এই ফেসবুকের মাঠে নাই। একটা আলেমের নাম বলতে পারবেন না, একজন বিশুদ্ধ আকীদার দায়ীর নাম বলতে পারবেন না, যার গায়ে লাল চিহ্ন না দিয়ে, যার চোখে লাল চিহ্ন না দিয়ে তার মানের হানি করে নাই আমাদেরই দিনী ভাইরা। আপনি নাম বলেন তো একজন শুনি। এটা একটা ইবাদত, আমাদের ভাইদের এটা একটা ইবাদত। সকালবেলা উঠে যদি কারোর পিছনে লাগার জিনিস খুঁজে না পায়, তো ভিতরে ভিতরে কষ্ট পায় যে আজকে আমি কার বিরুদ্ধে লাগবো, কি করা যায়। এটা লাগবে তারা। ভুল ধরার বৈধ 2টি প্রক্রিয়া, তাকে সংশোধন করে দেন ইলমের মাধ্যমে, তাকে সংশোধন করিয়ে দেন তাকে স্মরণের মাধ্যমে। আর আমাদের সমাজে পোস্ট দেখেই বোঝা যায়, কমেন্ট দেখেই বোঝা যায় যে এটা কি আসলে ভুল সংশোধন চায়, নাকি ভুল ধরতে এসেও আরো 2টা ভুল করতেছে, এটা বোঝা যায়। লজ্জা শরম বলতে এই জাতির কিছু নাই। কিসের আমানত? এদের ইলমের আমানতের ব্যাপারে আমি বলতেছি, আপনি কি জানেন আল্লাহর ওহীর আমানতই হলো সবচেয়ে বড় আমানত? সবচেয়ে বড় আমানত আল্লাহর ওহী। আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, গতকালকে আমি একটা জানাজায় গিয়েছি, আমার আত্মীয়র জানাজায় যাওয়ার আগে আমাকে ফোন করে বলতেছে, আপনি যে এই জানাজায় থাকবেন এটা যেন কেউ না বোঝে, আপনি জানাজা পড়াবেন না, কবরস্থানে যাবেন না, শুধু একজন মুসল্লি হিসেবে পিছনের কাতারে হোক, যেখানে হোক, ঘাপটি মেরে থেকে আপনি জানাজা একজন মুসল্লি। আমি জানি সত্য কি, কিন্তু বলা যাচ্ছে না। আপনি যদি জানাজা পড়েন তাহলে এলাকা আমি আর টিকতে পারবো না। আমরা অনেকগুলো ভাই, অনেকগুলো ভাতিজা, হয়তো 2-4 জন আমরা দিন বুঝি, কিন্তু বাকি মানুষ এমন একটা সিন্ডিকেটে আছে যে শুধু খয়রাতের বিরুদ্ধে, আর যদি বুকে হাত বেঁধে সালাত আদায় করেন সমাজ থেকেই আমাদের বাতিল করে দেবে। এই বাতিলটা যার মাধ্যমে হবে সে হলো একজন হুজুর, তিনি আমানত বুঝতে পারে নাই। তখন আল্লাহর ইচ্ছা আমি দ্বিতীয় কাতারে দাঁড়াইছি, একজন মুসল্লি হিসেবে একটু মাথা নিচু করে আসি, কেউ যাতে বুঝতে না পারে। কারণ বড় বিপদের সময় সব জায়গায় কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দেন নাই, বা এটার দায়িত্ব আমার না। হঠাৎ করে মূল ইমাম কথা বলার আগে এই জামার কলার নাই, আমি মনে করছি ওই গ্রুপেরই মনে হয়, হুট করে একটা ছেলে আমার থেকে মনে হয় 5-7 বছরের ছোট হবে, তিনি বলতেছে, তাকান, আসসালামু আলাইকুম বলেই বলতেছে, দেখেন এই যে আমি এখন আপনাদের সামনে যে কথা বলতেছি এটুক বলাও ঠিক না। সুবহানাল্লাহ, এই মাইয়েতের সামনে আমার এই কথাটাও বলা ঠিক হলো না। উনি বলতেছে, আমি কি ব্যাপার, বলে কি এই লোকের মধ্যে এই কথা,
ঠিক তার পাশে ওই মহল্লার হুজুর দাঁড়ায় আছে, নিচের দিক তাকায়। দেখেন নবী বলছে লা মাইয়েতের সামনে কথা বলা যায় না, শুধু দেনা পাওনার বিষয়গুলো কথা বলা যায়, আর মানুষ ক্ষমা চাবে এটা আলাদা। তারপর বলতেছে দেখেন আমরা কুলখানি করি, এগুলো তো আসলে না করাই ভালো, এইভাবে বলতেছে এগুলো না করাই ভালো, এগুলো করে আর কতটুকু লাভ, আপনাদের মসজিদটা ভাঙা পড়ে আছে, সেজদা দেওয়ার জায়গা নাই, এই মসজিদটা যদি করে দেন তাই তো ভালো হয়। ওরে বাবা, এই কথা বলছে, এখানে কি ভুল পাইছেন? আল্লাহর কসম, আল্লাহ তোমার ঘরে বলতেছি, আমি যে কাতারে দাঁড়ায় আছি ওই কাতার থেকে মুরব্বীরা সরাসরি গালি দিচ্ছে পাবনার ভাষায়। হ্যাঁ, বক্তব্য বন্ধ করো, চিনি তোমার হাদিসে নাই তা বলো কেন, কাউ তো তোমার হাদিসে নাই এটা বলছে। এমন ভাবে লোকটাকে বেইজ্জত করলো, করার পরে তখন ওই ইমাম আসলো যে মূল ইমাম। আমি মনে করলাম আল্লাহ আমার আলেম ভাইটার পক্ষে যেন আর এক আলেম ভাই দুইটা কথা বলে। দেখেন আমি এখন এই সিচুয়েশন ডিমান্ড করে, এটা আলেমদের ঐক্যের বিষয়, কত হিংস্র একজন বেদাতি। তখন ওই লোক দেখলো, আমাকে দেখছে, আমি নিশ্চিত আমাকে দেখছে, দেখে ও খালি এইরকম পানি খাওয়ার পর ঢোক গেলা বলে, এরকম গেলে একটু পরপর, আর এখন সরাসরি ওই খয়রাত প্রমাণ করতে না পেরে বলতেছে দেখেন আসলে আমরা এমন একটা মানুষ, আমরা তো বিনিময় ছাড়া কেউ কাউকে কিছু দেই না। ঠিক আছে খয়রাত কুলখানি ওইভাবে লেখা নাই, কিন্তু মানুষকে খাওয়ানো তো আর দোষের কিছু না, খালি একটু দোয়াটা ভালো করে পড়ে। এটা আমি আমার দুই কান দিয়ে শুনলাম, আর আমি তার মুখের দিক তাকা বলতেছি আল্লাহ এই ইমামদের নাম, এই ইসলামের নাম আপনি দিয়েছেন আমানত, আর একজন আলেম বলতেছে দেখেন কিছু খাওয়ালে একটু খুশি হয়, তখন হাতটা তুলে একটু ভালো করে কাঁদে, এমনি এমনি তো মোনাজাত করে না, এদের খালে যদি একটু মন ভরে খায় তখন তো মানুষ মানুষের জন্য দোয়া করে। আর পিছন থেকে লোকজন বলতেছে ঠিক। পাবনা সুধানগর নাজিরগঞ্জের পাশে গ্রামের নাম আর বললাম না। তখন আমি দেখলাম আল্লাহ ইন্নাহু কানা যালুমান জাহুলা, দায়িত্ব নেওয়ার পরে কেন বলল যে জালেম এবং জাহেল? এটা হলো আমাদের সমাজের চিত্র। মানুষ আমানত বুঝতে পারে না। আমানত যদি বুঝতে পারত আমাদের দেশের এত বড় ক্ষতি হয় না। আরে দুর্নীতির নাম আসলেই হাজার কোটি, 100 কোটির আলোচনাই নেই। আমরা বলতেছি দেশটা গরিব, হাতে গোনা 50টা চোরের কাছে যে টাকাটা আছে ওই টাকা যদি ছিটায় দেওয়া যায় তো সবাই আমরা মোটামুটি সামর্থ্যবান হয়ে যাব। এমনও কিছু কুলাঙ্গার এমন টাকা মারিয়ে দিয়েছে আমাদের দেশ থেকে পলায় যাওয়ার আগে, যার টাকা হলে এই পদ্মা সেতু আরো কয়েকটা করা যায় তার 1 টাকা দিয়ে। তাহলে কত বড় পাপ, কত বড় আমানতের খেয়ানত তারা করে গেছে। আর আমি একটা জায়গায় বলছিলাম মানুষ তো খালি হাসে, মূল অর্থ বোঝে না। আমি বলছিলাম যে এটা কোন হিসাব, আমাদের দেশের থেকে কত গুণ বড় ইন্ডিয়া, প্রায় 150 কোটি মানুষ মনে হয় নাকি এরকমই, হ্যাঁ 150 কোটি মানুষ, বেশি আচ্ছা 137 বা 40, 30, 60, বাপরে বাপ 160 কোটি মানুষ। সেই দেশে 18 কোটি 20 কোটি যদি দুর্নীতি হয় তো ওরা আশ্চর্য হয়। এটা তাদের গুণ বলি নাই, কিন্তু অন্য দিক থেকে তাদের রক্তে মিশে আছে আমাদের দেশের সাথে দুশ্মনী। তাদের এক একটা সাংবাদিক এক একটা মলম বিক্রি করা হকার, এক একটা জুকার। কিন্তু আমার এই ছোট দেশে যখন দুর্নীতি হয় তখন 100 কোটির নাম আলোচনায় আসেই না, বাদ দাও ছোট জিনিস। এসব ছোটখাটো জিনিস মিডিয়া আনো কি কারণে? আনবা হলো 30,000 কোটি, আনবা হলো 40,000 কোটি, আনবা হলো 70,000 কোটি। আমাদের এই দেশে 1000 কোটির নিচে কোনো দুর্নীতির নামই নেই। এই দেশে আমরা 2 চোখ দিয়ে দেখেছি, আমার নবীকে গালি দিয়েছে, দেয় নাই? আল্লাহকে নিয়ে কটু কথা বলেছে, তার ফাঁসি দেওয়া বাদ দিয়ে তার আরো র্যাঙ্ক বাড়িয়ে গেছে। আর একটা ব্যক্তিকে নিয়ে কথা বলার কারণে, আমরা মরা মানুষের নিয়ে কথা বলার পক্ষে আমরা না, এটা আমরা স্বীকার করি, তার হিসাব আল্লাহর কাছে পৌঁছে গেছে। কিন্তু কেউ যদি বলে তার বাপের ব্যাপারে এ কথা বলার কারণে তো কেউ কাফের হয় না, হয় এটা একটা গুনাহ হয়, এটা একটা ভুল, এটার একটা প্রক্রিয়া। কিন্তু একটা ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই দেশে আমানতদারিতার লোকজন যা করছে তাতে আল্লাহ ক্ষমা করুক আমি জানি না, আর কিছুদিন গেলে মনে হয় নবী ঘোষণা করে দিত। ডাইরেক্ট নবীকে গালি দিচ্ছে। আপনি কি মনে করতেছেন? সেখানে ওখানে কিছু টাকা দিয়ে হুজুর নিয়ে এসে কিশোরগঞ্জের
বড় ঈদগাহ মাঠের হুজুরকে নিয়ে গিয়ে বসায় দিচ্ছে, সে যায় ওখানে সার্টিফিকেট দিয়ে আসতেছে যে আমার জীবনের একটা ভালো কাজ করতে আমি আসলাম, আজকে আলেমদের ফাঁসি দেওয়ার জন্য আমি পক্ষে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত বড় খারাপ আলেম ওলামা আমানতদারিতার খেয়ানত করে একদিনে দেশ ধ্বংস হয় নাই, একদিক থেকে হয় নাই, চতুর্মুখী দায় গোড়া কাটে দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মতো এত বড় গুরুত্বপূর্ণ জায়গার আমানতদারিতা তাকে দেওয়া হয়েছিল। ও হলো কবর পূজারি, হলো মাজার পূজারি, আল্লাহকে চেনে না, নবীকে নিয়ে কি উল্টাপাল্টা কথা বলে। সে বলে আমি যদি দায়িত্ব পাই কোনোদিন, আমি আজানের পরে যে দোয়া পড়ে সেই দোয়া আমি বদলা দেব। আমি বলবো ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি এটা বাড়ায় দেব। কি বিপদ বলেন। এই সমস্ত লোক যখন আমাদের এই ইসলামের দায়িত্বে ছিল, তখন আমাদের এই দেশটা ধীরে ধীরে বহু আগেই ধ্বংস হয়ে গেছে। ঘোষণা হলো 5ই আগস্টই, ধ্বংস বহু আগেই হয়ে গেছে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে তার দায়িত্বের অবহেলা করেছে। এখনো যারা দায়িত্ব পালন করতেছে বা ভবিষ্যতে করবে, তাদের প্রতিও আমাদের এতটা সুধারণা না। এজন্য আমরা সংশোধনীমূলক তাদেরকেও বলি, আপনারাও যদি আমানতের খেয়ানত করেন, আপনারাও যদি ভুল করেন, তাহলে আবার জুলুমের বিচার আবার আপনাদেরকেও আল্লাহ ভাবে দিবেন। বোঝা কি যাচ্ছে কথা? সবসময় মনে রাখবেন, দায়িত্ব সহজে কেউ নিতে চায় নেই। দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম তো শুনছেন মনে হয় নাকি? তো ওনার মতো মানুষকে খালি বলা হলে যে আসেন তো শোনেন, এদিকে আসেন, আসেন, একেবারে কোলে করে ধরে একেবারে রাজ সিংহাসনে বসা দেয়, চলেন যাই। এই জামানায় আপনার থেকে বড় আলেম পৃথিবীতে নাই, এটা আমাদের বিশ্বাস। কুফা নগরী তো বহুদূরের কথা। আপনি হলে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনি সোজা যায় খালি এরকম করবেন, এরকম করবেন, খালি মাঝে মধ্যে একটু কি দেন লিখবেন। আপনার এই লেখার উপরে আমরা সিদ্ধান্ত নেব, আপনি হলে প্রধান বিচারপতি। তিনি বললেন যে মারিয়ে ফেলো আমার, তাও আমার এই ঝামেলা দিও না, আমি ঘরে বসে গবেষণা করি, আমি দাওয়াতি কাজ করি, আমি ইসলামের খেদমত করি, কিন্তু পদ নিয়ে আমি মারামারি করতে রাজি না। এটা কম দুঃখেই কথা বলে নেই। আজকে আমাদের এই দেশে সবচাইতে ভালো গ্রহণযোগ্য লোকটাকে যদি আপনি এই দেশের ভালো একটা দায়িত্ব দিয়ে দেন, 3 মাসও যাবে না তার পিছনেই জনগণ লেগে গেছে। কি বিপদে পড়বে লোকটা, শেষ পর্যন্ত দোয়া ইউনুস পড়বে আর বলবে আল্লাহ আমাকে তুমি এটা থেকে অব্যাহতি দাও। বিপদ। কিছু মানুষ বলল শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যদি দায়িত্বটা নিত খুব ভালো হতো। তো উনি কেন নেন নাই? উনি তো আপনার ব্রেনে চলে না। উনি হলো টু মাস ইন্টেলিজেন্ট, বিচক্ষণ, খুব জ্ঞানী। উনি খুব ভালো করে বোঝে এই জাতির দায়িত্ব যদি আমি নিতে যাই, এখন আমি সারা বাংলাদেশে একটা নিউট্রাল অডিয়েন্স নিয়ে আমি ভালোভাবে দাওয়াতি কাজ করতেছি, সবাই আমাকে প্রায় ভালোবাসে, সরাসরি মাজার কবর সেজদা দেওয়ার লোকের বাইরে সবাই তাকে ভালোবাসে। কিন্তু আমি যদি এই চেয়ারে বসি, 2 মাস 3 মাসও যাবে না, আমার নারী ভুরি শেষ করে ফেলবে এই জাতি। আল্লাহ আলাম, আল্লাহ তুমি ভালো জানো, তার মনের খবর তো আমরা জানি না। তো বিষয়টা মনে রাখবেন, দায়িত্ব খুব কঠিন জিনিস, খুবই কঠিন জিনিস দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমানতদারিতা এবং অঙ্গীকার রক্ষার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। আলহামদুলিল্লাহ। আল্লাহ, যারা আমাদের ইমানের উপরে মারা গিয়েছে তাদের ভুলভ্রান্তি তুমি ক্ষমা করো। আল্লাহ, যারা আমরা অসুস্থ তুমি তাদের উত্তম শেফা দান করো। আমরা জুমার খুতবার একটা পর্যায়ে ছিলাম আমানতদারিতার বিষয়, ইলমের আমানতের ব্যাপারে আমি এখন কিছু সময় বক্তব্য দেব। ইলমের আমানত ঢালাওভাবে বলি, সময় কম।
ইলমের আমানত রক্ষা করে না কারা? কবর পূজারী সুন্নি যারা। ইলমের খেয়ানত তারা করে না, তাদেরকে নাম দিতে হতো আলাদা একটি ধর্ম আমরা পালন করি, যেই ধর্মে মরা মানুষের ইবাদত করা হয়, এটা বলা উচিত ছিল। এমনি এমনি কেউ জালেম হয় না। দায়িত্ব নেওয়ার সময় মনে ছিল না, হ্যাঁ আপনি আমাদের রব, এই কথা বলার সময় তোমার লজ্জা করে নাই? এখানে তুমি দুনিয়াতে এসে তুমি পীরের কাছে, বাবার কাছে, তুমি পীরের কাছে পড়ে আসো, তোমার এটা ইসলামের কোনো কাজ না, বহু আগে ইসলাম থেকে খারিজ। পরিস্থিতি বড় জটিল। আর এক গ্রুপ জীবন্ত মানুষের পূজা করে। মানুষ আলেমদের ভুল ধরিয়ে দিলে কোনো অন্যায় হবে না, তবে বিনয়ের সাথে তার মুখামুখি ভুল ধরিয়ে দিতে হবে। আমাদের সমাজে দুইটা প্রান্তিকতা। এক, রফিক বিন সাইদ 1.5 ঘন্টা খুতবা দিতে গিয়ে এক জায়গায় একটা শব্দ ভুল করে ফেলছে। এই ভুলটা যদি কোনোদিনও না করে তাহলে সন্দেহ থাকবে যে উনি মানুষ ছিল নাকি। এটা হতে পারে, অসম্ভব কিছু না। এই মসজিদের কমিটি খালি একবার যে কোনো লোক যদি আমাকে ফোন দিয়ে বলে, ভাই আপনার খুতবার 22 মিনিট থেকে 23 মিনিট, এই 1 মিনিটের ভিতরে একটা ভুল কথা বলে ফেলেছেন, বিষয়টা দেখবেন। বলার সাথে সাথে আমি ডিলিট করে দিলাম ভিডিও। এর পরের সপ্তাহে, পরের মাসে এসে বললাম, ওই হাদিসটা আমি না বুঝে বলে ফেলছিলাম, হাদিসটা ভুল ছিল, এটা ঠিক হয়ে গেল। আর একটা বিষয় কি, আমি আসার 1 মাস আগ পর্যন্ত এই মসজিদের মোড়ে মোড়ে মিটিং বসে গেল, চায়ের দোকানে বসে গেল, বিভিন্ন শায়েখের কাছে ফোন দিল, বিভিন্ন হুজুরদের কাছে ফোন দিল, ইসলাম ধর্মের মান শেষ করে দিয়েছে। আরে আমাদের মসজিদে এসে জাল হাদিস প্রচার করে, এও তো কথা। এটাই চলতেছে। আল্লাহর কসম, অধিকাংশ ইল্লা কলিলা, সামান্য কিছু বাদে আমাদের আলেমোলামাদের বৈশিষ্ট্য এরকম, তাদের কাছে যখন কেউ কান পরা দেয় তারা ওইভাবে বায়েস্ট হয়ে যায়। তারা আর বলে না, এই তুমি চুপ করো, একজন আলেমের বদনাম আমি শুনবো না, আমি আর সে বসবো, আর আল্লাহ জানবে। আমি তাকে ফোন করে বলবো, তুমি তোমার এই বক্তব্য প্রত্যাহার করো, তোমার এটা ভুল ছিল। তার বাবার ক্ষমতা নাই ওই ভুলের উপরে টিকে থাকে। এই কাজটা করার লোক বাংলাদেশে নাই, অন্য জায়গা হয়তো আছে। আগে 3 মাস ধরে তার চরিত্র হনন করবে, তার ইজ্জত সম্মান মাটি করে, তার ওই ভুল বক্তব্য প্রায় হাজার হাজার পোস্ট দেবে, যাতে মানুষের কাছে পৌঁছে বেদাতিরা যাতে ব্যঙ্গ করতে পারে। বিভিন্ন নোংরামি করার পরে তখন আবার একজন বড় হুজুর পোস্ট দেয়, ভুলটা সংশোধন করা উচিত ছিল। সংশোধন করবে কিভাবে? কিভাবে সংশোধন করবে? তুমি তো তার জাতি মারি দিছো। এভাবেই মানুষ ভুল পথে চলে যায়, এভাবেই মানুষ বিগড়ে গিয়ে বড় অন্যায় করে। আমার মতো মানুষকে, তরুণ দায়ীকে ধরে আমাদের একজন সিনিয়র আলেম যদি ঘরের ভিতরে ডেকে নিয়ে মুখের উপরে একটা থাপ্পড়ও মেরে দেয়, আমার বাপের ক্ষমতা নেই মাথা উঁচু করে তার দিকে আমি দেখব। এতটুকুন বিনয় ইনশাল্লাহ দিনের জন্য আমরা আসি। এই কারণেই আমাদের সালাফি মানহাজ আল্লাহ আমাদের ভালোবেসেছেন, নইলে বেদাতেই তো ভালো ছিলাম, কবর পূজা করতাম, নাউজুবিল্লাহ। ওগুলো ত্যাগ করেছি একটা কারণে, যখনই আমাদের সামনে ভুল আসবে আমরা বলবো সামিনা ওয়া আতানা, ভুল পাইছি মেনে নিলাম, সত্যটা গ্রহণ করে নিলাম। এই কারণেই তো আমরা আহলে হাদিস, নাকি বলেন? তুমি এত বড় মাপের আপনি আলেম, এত বড় হুজুর, এত বড় বিদ্বান, আপনার কাছে ইসলামের কোনো বিষয় একটু জানতে চাইলে 100টার উপরে দলিল দিবেন, আপনার বিদ্যা নিয়ে কোনো কথা আমাদের নাই, আলহামদুলিল্লাহ। আপনার জ্ঞান নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক নাই, কোন আয়াতে আছে সেটা পর্যন্ত আপনার মুখস্থ, আপনার বিদ্যা নিয়ে কোনো কমতি নাই। কিন্তু পেট ভরা এত বেশি হিংসা, আপনার হিংসা বাদ দিলে কিছুই থাকে না। কি একটা বিপদ ফেসবুকে জানেন? এইটাতে যদি রুহু থাকতো তাহলে প্রতিদিন হাজার হাজার বিশুদ্ধাকিদার দায়ীরা মরে মরে যেত। রুহু নাই, খালি জান্ডা নাই, মানুষের রুহুটাই খালি বাইরে, সব কিছু তার ফেসবুকে, লজ্জা শরম বলতে কিছু নেই। 5-7 বছর আগে, না 11 বছর আগে, নাম বলবো না, বড় একজন আলেম, তখন কোনো একটা মজলিসে গিয়ে উনি হালকা করে হাত তুলছিল মোনাজাতের। এখন আপনি ধরে নেন গতকাল পর্যন্ত তো একটা মানুষ ভুল পথে থাকতে পারে, আজকে তো সঠিক, নাকি বলেন? 11 বছর আগের ওই ক্লিপটা নিয়ে এসে তার গাছ সাথে লাল চিহ্ন দিয়ে আমাদের ভাইরা পোস্ট দিচ্ছে, দেখুন এই সোফাকে দেখুন, এ হলো ইখওয়ানি, আরো বিভিন্ন কিছু বলে এই বিদ্বানকে ব্যঙ্গ করতেছে। তখন আমি চিন্তা করি, হায় রে কপাল, এই ভিডিওটা হলো 2013 সালের ডিসেম্বর মাসে, আজকে থেকে 11 বছর আগে। বহু আগে তওবা করে উপরে মাফ হয়ে গেছে, কিন্তু নিচে মাফ হয়নি। উনি আল্লাহর কাছ থেকে বহু আগে ক্ষমা নিয়ে এনেছে, আমরা আশাবাদী। কেন?
ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, একটা মানুষ যখন ভুল থেকে ফিরে আসে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার অতীতের গুনাহ আল্লাহ শুধু ক্ষমা করে না, আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। আর বেশি বেশি ভালো কাজ করার কারণে, আমানত রক্ষা করার কারণে আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এই যে দুঃখ করে কথা বললাম কেন, আমাদের ঘরের মানুষ, সেজন্য কথাগুলো বললাম। সবাই খালি পাম দেয়, কেউ বলে না। একটা লোক প্রকাশ্যে আলেমদের বিদ্বেষ করতেছে, গালিগালাজ করতেছে, আর একজন বড় আলেম নিচে কমেন্ট করতেছে, তুমি এগিয়ে যাও ভাইয়া, তোমার কাছে আমরা আছি তোমার সাথে। এই তো আমাদের চরিত্র হনন, এই তো আমাদের নোংরামি। আমাদের বেদাত আমরা করি না, আলহামদুলিল্লাহ। বেদাতের ব্যাপারে আহলে হাদিসের চাইতে সচেতন এই পৃথিবীতে কোনো মানহাজ নাই ইনশাআল্লাহ। শিরকের থেকে বাঁচার ব্যাপারে তাওহীদের পক্ষে আল্লাহর মাটির উপরে সালাফিদের থেকে ভালো নিরাপদ আর কেউ নাই, আলহামদুলিল্লাহ। তাদের বিদ্যা নিয়ে, মানহাজ নিয়ে, আকীদা নিয়ে, তাওহীদ নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নাই। কিন্তু কামরাকামরির বিষয় যখন নিজেদের ব্যাপারে আসে, রুহামা উ বাইনাহুম, এই ব্যাপারটা আমাদের বাংলাদেশে ভাইদের অনুপস্থিত দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। এটা করবেন না। আলেমরা অন্তরে ব্যথা পায়, কষ্ট পায়। একজন আলেম, মাদানী আলেম পোস্ট দিয়েছে, খুব ভালো লাগলো পড়ে। উনি বলছে, সব বড় বড় আলেমই বিপদে আছে, না জানি আমার পিছনে আবার কবে শুরু হবে। একবার শুরু হলে মুহূর্তের ভিতরে হাজার হাজার এই পিতৃ, কারোর বয়স 12, কারোর বয়স 18, কারোর বয়স 17, এই সমস্ত ছেলে ফেলে বড় বড় আলেমদের পিছনে রাত দিন লেগে চোখের উপরে লাল দেয়। আপনারা ওটা বোঝেন কিনা? ওই যে অ্যাপসের মাধ্যমে দেওয়া হয়, লাল দিয়ে চোখ ঢেকে দেয়, তারপরে এইভাবে একটা ক্রস চিহ্ন মারিয়ে দেয়, দিয়ে কয় দেখো কি করলো, দেখো। এই হলো আমাদের অবস্থা। আমরা ফিরে আসবো ইনশাল্লাহ এই নোংরামি থেকে, ইনশাল্লাহ। আল্লাহ যাদের আকীদা ভালো, মানহাজ ভালো, বিশুদ্ধ আকীদা লালন করে, জাগতিক কোনো ভুলের কারণে আমি সেই ভাইকে গালিগালাজ করবো না, সংশোধন করাবো বলেন ইনশাল্লাহ। যদি প্রকাশ্য শিরক করে আমরা ছাড় দেবো না, এক বিন্দু ছাড় দেবো না। যদি বেদাত প্রচার করে আমরা এক বিন্দু ছাড় দেবো না। কিন্তু বক্তব্য দিতে গিয়ে ভুল করলে, তার আকীদা মানহাজ যদি ভালো থাকে, তার টার্গেট যদি তাওহীদপন্থী হয়, তাহলে আমরা তাকে সংশোধন করায় দেবো, গালিগালাজ করবো না ইনশাল্লাহ। কিন্তু আমি যে একটু আগে বললাম, আমার এই অভিযোগ সত্য না মিথ্যা? ফেসবুকে এগুলো চলে, ফেসবুকে চলে। আপনি জানেন না, গড় হিসাব করে দেখেন, বহু ভদ্রলোক ফেসবুক আনইনস্টল করে দিয়েছে। এটা জগৎ আর এখন আর চলার মতো অবস্থা নাই। আলেমরা আছে, এখানে দিনের কিছু কাজ হয়, মানুষের কাছে দিনটা পৌঁছানোর একটা মাধ্যম, এই হিসেবে হয়তো চলে। তবে বহু ভিডিও কিন্তু আমাদের ইচ্ছার বাইরে আসে, সামনে আসে না। একটা ল্যাংটা মেয়ে চলে আসলো, খারাপ কিছু চলে আসলো, তা আমি একটা ছেলে ভালো বোঝে ওকে বললাম, আচ্ছা ফলো করলাম না, লাইক করলাম না, আমি ওই পেজে জীবনে গেলাম না, তা আমার সামনে এটা আসলো কীভাবে? তখন আমাকে ও বলতেছে, এটা হলো স্পন্সর ভিডিও, এগুলো হলো অ্যাডের ভিডিও, আপনার চাওয়ার সাথে সম্পর্ক না, একটু পর পর এই খারাপ জিনিস ভিডিওতে আসবে। আবার বললাম যে ভিডিওর মাঝখানে অ্যাড বন্ধ করা যেত, এখন আসে কেন? তো বলে এখন আপনার চাওয়া পাওয়ার সাথে সম্পর্ক নাই, যে কোনো সময় এই ফেসবুক কোম্পানি চাইলে আপনার এই ওয়াজের মাঝখানে একটা মেয়েকে নাচাতে পারে। তাদের হাতে সব। মিথ্যা বলছে নাকি? এগুলোর ব্যাপারে কথা বলতে হবে ভাই। সবাই তো খালি গা ভাষায় চলে যাচ্ছে, আরে আমাকে তো নারায় তাকবীর দিয়ে সাদে তুলে দিয়েছে, চলি। সালাফি মানহাজটাকে এত ছোট করতেছেন কেন? সবাইকে ভালোবাসেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ ভাইকে যারা ভুল ধরতেছে, তাদেরকে আপনি বেদাতীদের মতো ঘৃণা করতে পারতেছেন না, তারা আমার ভাই। তাদের ব্যাপারে আমাদের ওই অভিযোগটা নাই যে তারা কবরে সেজদা দেয়, কিন্তু পন্থা অবলম্বন করতে হবে। আলেমদের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল, এটা দেয় নেই। এটা ছেড়ে দেওয়া লাগতো আলেমদের হাতে। আলেম আলেমের ভুল ধরুক, রাগ করতেছেন নাকি? আলেমের হাতে ছেড়ে দেন, তা না করে আপনি তার পিছনে লেগে গেলেন। আপনি আমাদের মানহাজের দাওয়াতটাকে এত ছোট করতেছেন কেন? 2, যদি কোনো ভুল হয় সেই ভুলের উপরে টিকে থাকা উচিত না। ভুল হয়েছে আমি ডাইরেক্ট বলবো, আমি রফিক বিন সাইদ, আমি মানুষ, আমি শব্দ চয়নে ভুল করে ফেলেছি, প্রথমে আল্লাহ, তারপরে আপনাদের কাছে ক্ষমা চাই, কোনো দিন আমার মান কমবে না। আমি ডাইরেক্ট বলে ফেলবো আমার ভুল ছিল। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর একটা ক্লিপ দেখলাম গতকালকে, আত্মা ভরে গেছে। ওনাকে একজন প্রশ্ন করছে, কাগজে লেখে মনে হয়, যে আপনারা সৌদির দিবস পালন করলেন লা মেরিডিয়ানে, বাড্ডাতে মনে হয়, এটা করলেন কেন? ডাইরেক্ট বলে ফেলছে যে আমার ভুল ছিল, কোনো ভনিতা করে নেই।
সরাসরি বলছে আমার যাওয়াটা কি ছিল, ভুল ছিল। আমরা খুশি হইনি এই কথা শুনে। আর আরেকজন বলতেছে যে আসলে আমি তো ওইটা বলতে চাই নাই, আমার তো বিভিন্ন এই সেই বলে 5 মিনিট ধরে আমাদের পাবনায় বলে হলো তেনা পেঁচানো, কারণ ছাড়া অহেতুক কথা পেঁচানো, পেঁচায় ঘুরে ফিরে উনি বোঝাতে চাচ্ছে আমি ঠিকই আছি। এতে উনি ব্যক্তিকে খাটো করে ফেলছে, উনি ভুল করে ফেলেছে। আর এমন শক্ত কথা খোলা মাঠে বলা উচিত না, যেই কথা আলাদা করে বড় করে ব্যাখ্যা না করলে আম পাবলিক বোঝে না। সহজ সরল কথা বলতে হয়, বোঝা কি যাচ্ছে? এজন্য আপনারা সবাই আমার এই শব্দ এই কথা পছন্দ করবেন সেটা জরুরি না। আমি আমার কথার ভিতরে আমার পাবনার আঞ্চলিক ভাষা আসে এবং কথাটা আমি ওভাবেই বলি, শব্দ চয়নটা আমার এভাবেই। আমি আশা করি, চেষ্টা করি মানুষের জীবন ঘনিষ্ঠ কাছাকাছি শব্দ দিয়ে বোঝানোর জন্য। খুব শক্ত শব্দ মানুষ সহজে নিতে পারে না। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ আমাদের অন্তরটাকে প্রশস্ত করে দাও, যে আমার যে কোনো ভাই যদি বলে রফিক ভাই আমি একজন জুতা সেলাই করা একজন মুসি, কিন্তু আমি দিন মানার চেষ্টা করি, আমি আপনাকে ভালোবাসি, আপনার অমুক প্রোগ্রামের অমুক বক্তব্যটা ভুল ছিল, সত্যি যদি ভুল হয় আমি ওই ভাইকে বুকে টেনে নিয়ে বলবো ভাই মরার আগেই আপনার মাধ্যমে আমার ভুলটা সংশোধন হয়ে গেল। বোঝা কি যাচ্ছে? আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে তুমি প্রশস্ত করে দাও, আমরা যেন ভুলটা সংশোধন করে কবরে যেতে পারি। আল্লাহ আমানতদারিতা নিয়ে অঙ্গীকারাবদ্ধ হয়ে তোমার তাওহীদ ঠিক রেখে যেন মরতে পারি, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আমরা আমাদের এই দেশটাকে ভালোবাসি, কারণ এই দেশের উপরে বসবাস করতেছি আমরা। মসজিদ মাদ্রাসা এদেশে অমুসলিম সবাই আছে, আমরা কেউ কারোর প্রতি জুলুম করতে রাজি না। ভালো করে ডাইরেক্ট বলি, আশপাশের শত্রু থেকে, জিন থেকে, মানুষ শয়তান থেকে আমাদের গোটা দেশটা তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ এই মসজিদে আমরা যারা সেজদা দিতে এসেছি প্রত্যেকে আল্লাহ তুমি তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত অবিচল থাকার তৌফিক দাও। আর ওই বিষয় পরে হিফজুল বিষয় পরে না। আচ্ছা, শেষে আমার একটা শব্দ থাকবে, সালাতটা যখন সালাম ফেরাবো, আজকে আমি আসতে বলে কথা না, সালাম ফেরানোর সাথে সাথে আপনারা উঠে যাবেন না, দেখতে খারাপ। আপনাকে ডিঙিয়ে যাতে আমার আরেক ভাইকে যেতে না হয়, অন্তত বসে কিছু সময় মাসনুন জিকির করবেন। জরুরত থাকলে বাড়িতে যাবেন, বাড়িতে গেলে নামাজ আরও কমে যায়, এটাও আমরা জানি, কিন্তু কাউকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কিছু সময় বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম একটু তাসবিহ পড়ে তারপর বের হবেন ইনশাল্লাহ। আর সালাতের পরে একটা সুন্দর দৃশ্য আছে, এই দৃশ্যটা হলো ইমাম চেতনাকারী দৃশ্য বলে আমরা আশাবাদী। আমরা তিনজন ছাত্রকে কোরআনের খাদেমের হাতে আমরা হেফজর দায়িত্ব বুঝে দেব আল্লাহর পক্ষ থেকে। তারা কোরআন মাজিদ মুখস্থ হাফেজ হওয়ার রানিং কাজ শুরু করবে আজকে থেকে, আলহামদুলিল্লাহ। এইটা আপনারা 2-4-5 মিনিটের ব্যাপার, যদি সুযোগ থাকে সালাতের পরে দেখবেন। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো, আমরা যারা ঋণগ্রস্ত তুমি আমাদের ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ আমাদের আমানতদারিতা রক্ষা করা তৌফিক দাও। আল্লাহ আল্লাহ আমরা সবাইকে যেন আল্লাহর জন্য ভালোবাসতে পারি, তুমি আমাদের অন্তরটা লম্বা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদের উত্তম শিফা দান করো। আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমাদের লাস্টের কথা যেন হয় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহ।